নমস্কার ম্যাম। নমস্কার স্যার। नमस्कार जी नमस्कार। আজকে বেশি কথা বলবো না স্যার। এখানে আজকে একটি জিনিস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত দিয়ে। এই নিয়েই হবে আজকে ইন্ডিয়ান মঞ্চে একটি গান এবং কিছু আলোচনা, কিছু কথা। সর্বপ্রথম বলি নমস্কার। What's going on? क्या नाम है आपका? আমার নাম শতাব্দী। कहाँ से आप? আমার বাড়ি সেই ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। অনেকটি দূর থেকে এসেছি আমি, এবং একটি কারণে এসেছি যে এই যে শাখাপলা দেখতে পাচ্ছেন আর সিঁদুর দেখতে পাচ্ছেন, এই নিয়েই আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে কয়েকটি কথা বলার জন্য এত কষ্ট, এত পরিশ্রম করে আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি আজকে এসেছি। वाह, आहा। क्या करते हैं आप वहाँ? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আমি একটি কাজ করি। সেই কাজটি অবশ্যই আপনারা দেখে বুঝতেই পারছেন, আমি একজন বাউল শিল্পী। আমি দেশ বিদেশে নানা জায়গায় ঘুরে বেড়াই এবং প্রোগ্রাম করি, গান গাই। বাউল শিল্পী মানেই হচ্ছে গান, সুন্দর সুন্দর গান। সেই গান গান তো আজকে গাইবই, তার সাথে সাথে এই বিবাহিত নিয়েও আজকে কিছু বলতে চাই। सही बात है। আমাকে একজন ইন্ডিয়ান মঞ্চে আসার আগে একটি প্রশ্ন করেছে, দিদি তুমি তো বাউল শিল্পী, তুমি চাইলে তো অনেক মডার্ন ড্রেস পরতে পারো, এই শাখাপলা না পরে বড় বড় চুড়ি পরতে পারো, মোটা মোটা হার পরতে পারো। আমি তাকে বললাম, কেন ভাই, আমি বাউল শিল্পী ঠিক আছে, আমি একজন বিবাহিত, আমার ওসব না পড়লেও হবে। আমার হাতে শাখাপলা এবং আমার স্মৃতিতে সিঁদুর থাকলেই আমার আর কিচ্ছু দরকার নেই। তবে একটি কথা বলতে চাই, অনেকে বলে ওর বিয়ে হয়ে গেছে দেখে মনেই হয় না ওর বিয়ে হয়েছে, ও কুমারী হয়ে থাকে। আমি তখন বললাম, কেন দিদি, তোমার মতো সে শাখাপলাও পড়ে না, মাথায় সিঁদুরও দেখা যায় না, তাই জিজ্ঞাসা করলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার এই কথাটা আমি ইন্ডিয়ান মঞ্চে সবার সামনে এই মঞ্চে দাঁড়িয়ে বলবো, তাহলে তুমি একা শুনতে পাবে না, তার সাথে সাথে এই গোটা ভারতবর্ষের যদি এই প্রোগ্রামটি যদি সবাই শুনে থাকে, সবাই শুনতে পারবে। এই যে আজকে এই যুগে দাঁড়িয়ে যারা গ্রামগঞ্জে থাকে, একমাত্র তারাই শাঁখা সিঁদুর সুন্দরভাবে সেজেগুজে থাকে, শাঁখা সিঁদুর পরে শাড়ি পরে তারা থাকে। এবং আমি দেখেছি যারা শহরে, যারা একটু ইংলিশ জানে, যারা শহরে বাস করে, তাদের মনে হয় যে মা কোনটা মেয়ে কোনটা কিছু দেখে বোঝাই যায় না। তাদের চিমটি একটি সিঁদুর থাকে, হাতে তো শাঁখাপলা কিছু থাকেই না। তো তাদের স্বামী কি বেঁচে থাকবে? একটি স্বামী তার স্ত্রীকে যখন সারা জীবনের সিঁদুর ওই একদিনই পরাবে, তা আবার সবার সামনে, ওই সিঁদুরের পাওয়ারটি অনেক। যতদিন স্ত্রী বাঁচবে ততদিন মাথায় ওই সিঁদুরটি নিতেই হবে, সেটি স্বামীর মঙ্গল, এবং এটা সবার বোঝা দরকার। শাঁখাপলা অনেকে খুলে থুয়ে দেয়, এতে কিন্তু স্বামীর অমঙ্গল ছাড়া সুমঙ্গল হয় না। স্মৃতির সিঁদুর হচ্ছে আমাদের স্বামীর জন্য পরা, স্বামীর জন্য কোনো আপদ বিপদ না হয় তার জন্য আমরা স্মৃতির সিঁদুর করি, এবং ভগবানের কাছে স্বামীর নামে পুজো দিয়ে আসি। শিবরাত্রিতে আমরা জল কেন ঢালি? স্বামীর জন্যই ঢালি। আমি বলবো প্রত্যেকটা বিবাহিত মহিলারা শাঁখাপলা এবং মাথায় সিঁদুর পরবেন, এতে সংসারও ভালো থাকবে, স্বামী সুস্থ থাকবে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। কিছু কিছু মহিলাদের জন্য আমাদের পুরো গোটা নারী জীবন প্রশ্নের মুখে অনেকে ঠেলে দিয়েছে, যে বিবাহিত মেয়েরা এত নোংরা কিসের জন্য? এই একটি মেয়েকে করা মানে আমাদেরও সেই অপমানটি করা। কেন বোঝেন না আপনারা? আমি জানি না, সত্যি জানি না। ঠিক আছে, এইখানকার কালচার, ওখানকার কালচার, আমি যেটা দেখেছি উড়িষ্যা, এখান থেকে এতটা পর্যন্ত সিঁদুর পরে। তাদের কি কাল নষ্ট হয়ে গেছে? তাদের কি সমাজে কোনো দাম নেই? তারা কি বড়লোক নয়? কিন্তু তাদের মনের ভেতর থেকে যেটা জাগে তারা সেটাই করে। তাই কিছু কিছু মানুষদের, মেয়েদের আমি এটাই বলতে চাই যে শাঁখাপলা কোনো লজ্জার বিষয় না,
এতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার বিয়ে হয়েছে, তুমি শাঁখাপালা পরবে, এটাই তো নর্মাল বিষয়। কিন্তু এক একজন এত ফ্যাশন দেখায়, এত অ্যাটিটিউড দেখায়, মনে হয় সেই আম্বানি পরিবার থেকে নেমে এসেছে। আরে আম্বানি পরিবারও তো এখান থেকে এতটা সিঁদুর পরে, দেখেছেন কি? हाँ हाँ आप बहुत सही बात, बहुत सही बात। আমি শেষে একটি কথাই বলতে চাই, লাস্ট একটি কথাই বলবো, মন দিয়ে সবাই একটু শুনবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। একটি কথাই, যাদের স্বামী এখনো বেঁচে আছে, যারা স্বামীর নামে শাঁখাপালা সিঁদুর পরেন না, তাদেরকে জোরহাত করে বলছি, স্বামী যতদিন বেঁচে আছে ততদিন শাঁখাপালা সিঁদুর পরবেন। দেখবেন স্বামীর মনটা ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, নিজেকে অন্য রকম লাগবে। কিন্তু এটা তো করেন না, আপনারা চান ফ্যাশন, মডার্ন ড্রেস আছে আমি সেটা পরবো। কিন্তু এইভাবে কোনো সময় একটা স্বামী ভালো থাকে না এবং মনেও হয় না যে আপনি তার স্ত্রী। क्या बोल रहे हो? মেয়েদের সৌন্দর্যই শাঁখাপালা সিঁদুরে, কিন্তু এটি অনেকেই ভুল কাজ করেন। সবার কাছে আমি জোরহাত করে বলছি, স্বামী যতদিন বেঁচে আছে শাঁখাপালা সিঁদুর পরবেন, এতে স্বামীর মঙ্গল হবে। যারা সিঁদুর একটুকুনি পরেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, মনে রাখবেন একটুকুনি সিঁদুর পরাতে আপনারা এটা সবসময় মাথায় রাখবেন, আপনাদের স্বামীর আয়ু কম হয়ে আসছে। আয়ু যদি বাড়াতে চান সিঁদুরটা একটু বেশি করে পরবেন। আমি এখান থেকে এতটা পড়ার কথা বলছি না, যেটুকু নিয়ম আপনি সেটুকুই করবেন। तो आप क्या गाने वाले हो आज? আমি এই গানটি সেই সব মহিলাদের উদ্দেশ্যে গাইবো যেই সব মহিলারা বিবাহিতর মতো থাকেন না, অবিবাহিতর মতো থাকেন। গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। तो आप सुर लेके आप शुरू करो। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না, তাই তো? যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা। আমরা মেয়েরা কেউ 10 টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ 50 টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ 100 টাকা দিয়ে সিঁদুর কিনি, যার যেমন সামর্থ্য সে কিন্তু তেমন টাকা দিয়ে সিঁদুর কিনি, তাই না? তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে সব সময়, যদি কাউরির ভাগে 1 চিমটি সিঁদুর না লেখা থাকে আর সে যদি লাখ টাকা দিয়েও কেনে, ওই 1 চিমটি সিঁদুর কিন্তু সিঁথিতে উঠবে না গো। সিঁদুরের বড় ভাগ্য থাকা চাই। কিন্তু এই বর্তমান সময়ে আমার কিছু কিছু দিদি ভাইরা আছে, সাজগোজটা তারা এমন ফ্যাশনের জায়গাতে পৌঁছে দিয়েছে। আমি এখানকার দিদি ভাইদেরকে বলছি না, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখছি আমার কিছু কিছু দিদি ভাইরা, কিছু কিছু বৌদিমণিরা এই সাজটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে তারা ভাবছে যে আমি যদি চওড়া করে সিঁদুর পরি, মোটা মোটা শাখা পরি, তাহলে আমার ডিমান্ড কমে যাবে, কোনো বেটা ছেলে আর আমার দিকে তাকাবে না, সবাই জেনে যাবে রেড সিগন্যাল পড়ে গেছে, ওর দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই। এই কথা ভেবে আমার অনেক দিদি ভাইরা কিন্তু সিঁদুর পরতে লজ্জা পায়। তাই যারা সিঁদুর পরতে লজ্জা পায় কেবলমাত্র তাদের জন্যই আমার এই গানটা। আর একটা বিশেষ করে কথা বলবো আমার দিদি ভাইদেরকে, সিঁদুর কিন্তু সাইডে পরা যাবে না। চুল আপনারা যত স্টাইল করতে পারেন করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু সিঁদুর সাইডে পরবেন না। সিঁদুর যত আপনি সাইডে পরবেন, ভাববেন আপনার স্বামীকে আপনি তত সাইড করছেন, কিচ্ছু করার নেই। তাই আরো কি বলছে গানের ভাষা শুনুন।